শুক্রবার রাতে আশুলিয়ার গ্যাস দুর্ঘটনার কারণ রান্নাঘরে গ্যাস সিলিন্ডারে লিকেজ। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে এসেছে এই তথ্য। তদন্ত কর্মকর্তারা জানান, রাতে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে এই বিস্ফোরণ হয়। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সচেতন না হলে এরকম দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। রায়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর এই আবাসিক ভবনের দ্বিতীয় তলায় সুমন মিয়া 2 সন্তান নিয়ে ভাড়া থাকেন। শুক্রবার রাতে তার ভাই সোহেল পরিবার নিয়ে সেখানে বেড়াতে আসেন। এই উপলক্ষে বাড়িতে চলছিল পিঠা বানানোর আয়োজন। প্রতিবেশীরা জানান, চুলা জ্বালাতে যেয়ে হঠাৎ জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে পরিবারের শিশু ও নারীসহ মোট 11 জন দগ্ধ হন। এদের মধ্যে 4 জনই শিশু। শব্দ শুই না, আমি বস্তা নিয়ে বাইরে চলে গেছি। এদিকে তাকায় দেখছি যে আগুন জ্বলতেছে। এই আগুনের মধ্যে দিয়ে আমি আমার পিচ্ছি বাচ্চা আছে ওরে নিয়ে বের হয়েছি। বের হওয়ার পরে বাইরে গেছি। যাওয়ার পরে দেখি তারপর থেকে যে রুমে যারা যা ছিল সবাইকে আর কি বের করা হয়েছে। পরে আমি এসে এখানে ওই যে ধুলিয়া বালি দিয়ে তাকে চাপা ডাপা দিয়ে কোনো রকম আগুন নিভিয়ে তারপরে ওনাকে হাসপাতালে পাঠিয়ে দিই। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, সিলিন্ডারের রেগুলেটরের চাবি খোলা ছিল। এতে ঘরে গ্যাস জমতে থাকে। পরে আগুনের সংস্পর্শে এসে দুর্ঘটনা হয়। রান্নাঘরে যে 2টা গ্যাস সিলিন্ডার ছিল এটা অক্ষত অবস্থায় ছিল। এখন এটা হয়তো বা শর্ট সার্কিট অথবা অন্য কোনো কারণে ঘটনা ঘটে থাকতে পারে। আমরা এই আহতদের যারা আছে তাদেরকে উদ্ধারপূর্বক আমরা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তারা আর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, সিলিন্ডার থেকে দুর্ঘটনার বড় কারণ ব্যবহারকারীদের অসচেতনতা। সিলিন্ডার দুর্ঘটনা রোধে যে কাজটি নিয়মিত করতে হবে তা হলো রান্না শেষে চুলা ও সিলিন্ডারের রেগুলেটরের চাবি বন্ধ রাখা। সিলিন্ডারটাকে কমপক্ষে 3 ফিট দূরত্বে রাখতে হবে এবং অবশ্যই চুলার অবস্থানটা সিলিন্ডারের উপরে থাকতে হবে, কমপক্ষে 6 ইঞ্চি। আরো উপরে রাখলে চলবে, কিন্তু যাতে কোনো রকমেই মানে চুলার অবস্থানটা সিলিন্ডারের নিচে না হয় এবং চুলা থেকে যাতে সিলিন্ডারটা দূরবর্তী জায়গায়। আহতদের মধ্যে 8 জনের শ্বাসনালী পড়েছে। এর মধ্যে 2 জনের অবস্থা বেশি আশঙ্কাজনক। একজনের 99% ও একজনের 95% পড়েছে। আব্দুল আল মামুন, 71।